ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর বিরুদ্ধে আনা অর্থ পাচারের অভিযোগ খারিজ করল দিল্লির রাউজ এভিনিউ কোর্ট। বিচারক বিশাল গগনি স্পষ্টভাবে জানান, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যক্তিগত স্তরে অর্থ পাচারের অভিযোগ আনা হলেও এই মামলায় কোনো এফআইআর পর্যন্ত হয়নি। ফলে ইডির দায়ের করা মামলা আইনিভাবে টেকসই নয় বলেই মন্তব্য আদালতের। এই মামলায় রাহুল, সোনিয়া ছাড়াও সুমন দুবে, স্যাম পিত্রোদা, সুনীল ভান্ডারী এবং ইয়াং ইন্ডিয়ান ও ডোটেক্স মার্চেন্ডাইজকে অভিযুক্ত করেছিল ইডি। এই রায়ের প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে শুক্রবার কলকাতায় বিক্ষোভে সামিল হয় প্রদেশ কংগ্রেস নেতা শুভঙ্কর সরকারের নেতৃত্বে এই প্রতিবাদ মিছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিজেপি পার্টি অফিসের সামনে গিয়ে শেষ হয়। দেখুন, বিজেপি বিরোধী দলের নেতাদেরকে ইডি সিবিআই কে নিজের ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করে টার্গেট করা হচ্ছে। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট পিএমএল এর আন্ডারে কেস লড়া হলো, কিন্তু যেখানে কোনো মানি ট্রেইল নেই, যেখানে কোনো ডিরেক্টর ডিভিডেন্ড নেয়নি, যেখানে কোনো প্রপার্টি ট্রান্সফার হয়নি, সেখানে না মানি আছে না লন্ডারিং হয়েছে, তাহলে পিএমএল এর অ্যাক্টের আন্ডারে কেস কি করে রেজিস্টার্ড হলো? কেসটা যথার্থ কারণে হাইকোর্ট ডিসমিস করেছেন এবং ইডি কোনো এফআইআর এর ভিত্তিতে এটা করেননি। ইডির পুরো ইনভেস্টিগেশন হয়েছে একটা প্রাইভেট কোম্পানির ভিত্তিতে, যেটা ডক্টর সুব্রমণিয়াম স্বামী দ্বারা রেজিস্টার্ড। তো এইভাবে শুধুমাত্র বিরোধী দলনেতাকে টার্গেট করা যে রাজনীতি, যে নোংরা রাজনীতি চলছে, সেটার বিরোধিতার জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি। মিছিলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান ওঠে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুল দাহ করা হয়। কলকাতা থেকে অনিকেত পালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।